বন্ধুরা, আজ আমরা ইতিহাসের সেই দিনটির দিকে তাকাবো যখন মানুষ প্রথমবার আকাশে ওঠার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্নের সঙ্গে এসেছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। 1908 সালের 17 সেপ্টেম্বর ফোর্ট মায়ার, ভার্জিনিয়ায় ঘটে গেল বিশ্বের প্রথম বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং সাহস, প্রযুক্তি এবং সতর্কতার গল্প, যা আজও আমাদের শিখিয়ে যায়। উড়োজাহাজ তৈরি করা হয়েছিল রাইট ভাইদের দ্বারা। তাদের লক্ষ্য ছিল মানুষকে আকাশে উঠতে শেখানো। 1903 সালে প্রথম সফল ফ্লাইটের পর তারা আরো উন্নত প্রযুক্তি নিয়ে কাজ চালিয়ে গেলেন। 1908 সালে আমেরিকান সেনাবাহিনী তাদের বিমান কিনতে আগ্রহী ছিল। রাইট ভাইরা তখন ফোর্ট মায়ারে তাদের নতুন মডেল প্রদর্শনের জন্য হাজির হয়েছিলেন। এই সময়ে উড়োজাহাজের প্রতিটি কাঠামো ছিল হালকা কাঠ ও কাপড় দিয়ে তৈরি, যা সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই প্রকৃতির দুর্বলতা যেন ভবিষ্যতের বিপদের সূত্রপাত। চালক ছিলেন অরভিল রাইট, সাহসী এবং দক্ষ। যাত্রী ছিলেন লেফটেন্যান্ট থমাস সেলফ্রিজ, সেনাবাহিনীর একজন অফিসার। উড়োজাহাজটি সেই দিন সেনাবাহিনীর সামনে প্রদর্শনের জন্য উঠছিল। তাদের উদ্দেশ্য ছিল সফল প্রদর্শন। কিন্তু কেউ ভাবেনি ইতিহাসের প্রথম মৃত্যু এখানেই ঘটে যাবে। প্রথম দিকে ফ্লাইটটি স্বাভাবিকভাবে চলছিল। আকাশে উড়োজাহাজের ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি প্রপেলারের ব্লেড ভেঙে যায়। ভেঙে যাওয়া ব্লেড উড়োজাহাজের কাঠামোতে আঘাত করে। কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে যায়। বিমান ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে। উড়োজাহাজটি প্রায় 75 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে। এই কয়েক সেকেন্ডের মুহূর্ত ইতিহাসের জন্য চিরস্থায়ী হয়ে যায়। দুর্ভাগ্যবশত লেফটেন্যান্ট সেলব্রিজ মারা যান। অরভিল রাইট গুরুতর আহত হন, তবে বেঁচে যান। এই দুর্ঘটনা বিমান প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে ওঠে। পাইলটদের জন্য হেলমেট ও নিরাপত্তা সরঞ্জাম চালু হয়। প্রপেলারের ডিজাইন আরো শক্তিশালী করা হয়। এই সব পরিবর্তন প্রমাণ করে যে প্রতিটি ভুল ও দুর্ঘটনা ভবিষ্যতে নিরাপত্তার ভিত্তি তৈরি করে।